হরে কৃষ্ণ! এই বছর কল্পতরুতে দক্ষিণেশ্বর যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। তার আগে এই মন্দিরটাকে দেখো ভালো করে। এটা হাওড়ার আন্দুল দুইলাতে অবস্থিত। নতুন তৈরি হয়েছে। এটা হচ্ছে আন্দুল স্টেশন থেকে দুইলার পথে যেতে একেবারে ৫ মিনিটের দূরত্ব রয়েছে। আর এটা দুইলা থেকে একেবারে আন্দুল স্টেশন আর দুইলার মাঝামাঝি একটা রাস্তা আছে। সেখান থেকে গলি দিয়ে পাড়ার ভিতরের রাস্তা। রাস্তা বরাবর আমরা গেলে জাস্ট ৫ মিনিটের দূরত্বে আমরা পেয়ে যাব এই দক্ষিণেশ্বরের আদলে তৈরি আমাদের মা ভবতারিণীর মন্দির। এখানে কিন্তু মা ভবতারিণী বিরাজ করছেন। আর দেখো, মন্দিরের প্রথমেই একদম সামনে যাকে দর্শন করছি সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। আর তার সামনেই রয়েছে একেবারে নন্দী মহারাজকে বসানো। মন্দিরের আদলটা পুরোপুরিভাবে দক্ষিণেশ্বরের যে মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি। একই সাথে তোমরা একই মন্দিরে ৩ জনের দর্শন পাবে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা। ৩টে গেট রয়েছে। মুখ্য দুয়ার যেটা রয়েছে মন্দিরের, সেই মুখ্য দুয়ারের সামনে কিন্তু তোমরা দেখতে পাবে দেবাদিদেব মহাদেবকে। এটা হচ্ছে একেবারে মুখ্য দুয়ার। আর কারুকার্যটা জাস্ট অসাধারণ। এই যে দেখো, সামনেই রয়েছে একেবারে দেবাদিদেব মহাদেব স্বয়ং বসে আছেন সবাইয়ের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করে। আর তারই বাঁদিকে থাকছেন আমাদের মা ভবতারিণী। এই যে দেখো, কি মিষ্টি দেখতে না মা ভবতারিণী মায়ের মূর্তিটা! ঠিক যেন দক্ষিণেশ্বরের মায়ের মতো, পুরো সেম। আর ডান দিকে থাকছে স্বয়ং রাধাকৃষ্ণ। আমার তো দেখে প্রাণটাই জুড়িয়ে গেল। আশা করছি তোমাদেরও জোড়াবে। এটা আমি উদ্বোধনের সময় গিয়েছিলাম। এর ডেকোরেশন অসাধারণ, প্রসাদ অসাধারণ। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও। আর কার কার খুব দেখতে ইচ্ছা করছে সেটাও জানিও।